সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ অব্দি পিঁপড়ে ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশ কাজ করা যা আমরা অন্যদের দেই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝতে শিখুন। বাধা তো কেবল জীবিত লোকেদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই পাশে থাকে না। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার ততটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফল পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোকও আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকুন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার ধারণ করানো যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলায় কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো স্পর্শ। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বাঁচতে শিখে গেছে। কেউ একজন ঠিকই বলে ছিল, কোনো বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকে ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের একটি খারাপ মন আছে। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন তখন চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ ও সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে, অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহিরে দেখেই বিচার করবে, আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে গেছে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে পেরেক বের করার পরও সেটি জায়গাটা গর্ত থেকে যায়। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনার সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো জীবন যখন আপনাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজেই নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো, জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো।
ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও। একটু টাকা হাসলো, বলল সত্যিই আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে উঠতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। যারা আমাকে সাহায্য করতে না দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি আমার নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কথা কম বলি। দোষটা আমারই, আমি 1 লাইন গুনি আর 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি আর 5 লাইনে কষ্ট পাই। সব ভালোবাসাগুলো শুরু হোক অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যাক ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনোই ভোলা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তব চিনিয়েছে। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আগের মতো আর থাকে না। কাউকে না পেলে জীবনে কখনো শেষ হয়ে যাও না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছিয়ে দেওয়ার মানুষ আজও পর্যন্ত পেলাম না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। কাউকে মন থেকে ভালোবাসতে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্যই যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ও তার পাশে থাকার মতো সাহস থাকে তোমার। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতামি নয়, এটা প্রয়োজনীয়তা। প্রতিটা ভালো মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করতে শেখায়। মুখ বুজে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। যদি ফোকাস দাও প্রবলেমের ওপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে,
কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির ওপর, তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের সাথে কথা কম, ব্যথা কম মালন না থাকলেও ছোট জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, আর তার মানে এটা নয় যে সেটার পাওয়ার যোগ্যতা নেই। আমরা লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবনে কারো প্রয়োজনে পরিচয় হয়েও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমি একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্য ভালোবাসা খোঁজা বড্ড কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনে সাজানো অনেকটাই কঠিন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুতে নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিক, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারের হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে খুব ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ করা। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যাবে। এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় তা ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটি মিলেই আমাদের অস্তিত্ব। মানুষের ওপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলেই সব মাছ মুছে যায় না। মাথায় রেখো, জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনো জানতেও পারবেন না যতদিন না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন।